ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হারানোর পর ইরান এখন আর কোনো সাধারণ রাষ্ট্র নয়, বরং তেহরান যেন এক লাগামহীন ঘোড়ায় পরিণত হয়েছে। এতদিন যে ধৈর্যের বাঁধ ছিল তা আজ পুরোপুরি ভেঙে চুরমার। খামেনি হত্যার প্রতিশোধ নিতে পুরো ইরান আজ এক জ্বলন্ত আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে। তেহরানের রাজনৈতিক নেতৃত্বের কোনো নির্দেশ বা তোয়াক্কা না করেই আইআরজিসির জেনারেলরা এখন সরাসরি মাঠে নেমেছে। আমেরিকার গর্বের প্রতীক F-15 বিমানকে আকাশ থেকে নামিয়ে আনা হয়েছে মাটির ধুলোয়। সাগরে ভাসমান বিশাল মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে দাউ দাউ করে আগুন জ্বলছে। আর সবচেয়ে বড় খবর হলো, ইরান দাবি করছে তাদের হামলায় নিহত হয়েছে 560 জনেরও বেশি মার্কিন ও ইসরায়েলি সেনা। পুরো মধ্যপ্রাচ্য এখন এক মৃত্যুপরীতে পরিণত হয়েছে। তেল আবিব থেকে হাইফা সবখানে শুধু সাইরেনের শব্দ আর বাঁচার আকুতি। মূল খবরে যাওয়ার আগে ছোট্ট একটি কথা। আয়াতুল্লাহ আলী খামেনি এর নামটি শুধু ইরানের একজন নেতার নয়, বরং মুসলিম উম্মার স্বার্থ রক্ষার এক আপসীন কণ্ঠস্বর। আপনারা যারা মনে প্রাণে বিশ্বাস করেন যে খামেনি ছিলেন মুসলিম বিশ্বের অন্যতম সাহসী এবং গ্রহণযোগ্য নেতা, তারা কমেন্ট বক্সে লিখুন আই লাভ খামেনি। আমরা দেখতে চাই খামেনির কতজন প্রকৃত সমর্থক আমাদের সাথে যুক্ত আছেন। ফিরে আসছি মূল আলোচনায়। আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের পর ধারণা করা হয়েছিল ইরান হয়তো শোকাহত হয়ে পিছিয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো ঠিক উল্টো। ইরান এখন সুখকে শক্তিতে রূপান্তরিত করেছে। দেশটির সামরিক বাহিনী এখন আর কেন্দ্রীয় কোনো নির্দেশের অপেক্ষায় নেই। তারা চালু করেছে তাদের নিজস্ব সামরিক কৌশল, যার নাম মুহাজিজ ডিফেন্স সিস্টেম। এই সিস্টেম চালু হওয়ার অর্থ হলো ইরানের প্রতিটি সামরিক ইউনিট এখন স্বাধীন। জেনারেলরা তাদের নিজ নিজ ট্রুপস বা বাহিনী নিয়ে যেখানে খুশি যখন খুশি আঘাত হানছে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী আব্বাস আরাকুচি স্পষ্ট ভাষায় বলেছেন, আইআরজিসিকে এখন পুরোপুরি ছেড়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক কোনো নিয়ন্ত্রণ আর তাদের হাতে নেই। ওমানে মার্কিন ঘাঁটিতে যে ভয়াবহ হামলা হয়েছে তার কোনো আনুষ্ঠানিক নির্দেশ রাজধানী তেহরান থেকে দেওয়া হয়নি, বরং একজন অজ্ঞাত জেনারেল তার বাহিনী নিয়ে স্বাধীনভাবে এই হামলা চালিয়েছে। ভাবা যায় একটা দেশের সেনাবাহিনী কতটা ক্ষিপ্ত হলে এমনটা করতে পারে। আইআরজিসি ঐতিহাসিকভাবে কঠোরপন্থী, আর এখন তাদের মাথার উপর উদারপন্থী নেতার ছায়া নেই। তাই তারা এখন প্রতিজ্ঞা করেছে প্রয়োজনে ইরান ধ্বংস হবে, কিন্তু পুরো মধ্যপ্রাচ্যের শত্রু ঘাঁটিগুলোকে জ্বালিয়ে ভম্ব করে তবেই তারা থামবে। ঠিক যেন এক পাগলা ঘোড়া যাকে থামানোর সাধ্য কারো নেই। ইরানের এই লাগামহীন আক্রমণের প্রথম এবং সবচেয়ে বড় শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা। কাতারে অবস্থিত আমেরিকার অত্যন্ত সুরক্ষিত FP-132 রাডার সিস্টেমটি ইরানের নিখুঁত ব্যালিস্টিক মিসাইলের আঘাতে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। আপনারা হয়তো ভাবছেন একটা রাডার ধ্বংস হলে কি এমন হতে পারে। এই রাডারটি এতটাই শক্তিশালী ছিল যে এটি 5000 কিলোমিটার দূর থেকে যে কোনো মিসাইল শনাক্ত করতে পারত। ইরান থেকে ইসরায়েলের দিকে যে কোনো মিসাইল ধেয়ে গেলে এই রাডারটি ইসরায়েলকে 7 মিনিটের আগেই সতর্ক করতে পারত। অর্থাৎ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ছিল এই রাডারটি। কিন্তু এই রাডার ধ্বংস হয়ে যাওয়ার পর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রন ডোম এখন অনেকটাই পঙ্গু হয়ে গেছে। এখন তারা মিসাইল আসার মাত্র 2 মিনিটের আগে সতর্কবার্তা পাচ্ছে, যা তাদের বাঁচার জন্য মোটেও যথেষ্ট নয়। ইরানের এই কৌশলগত আঘাত প্রমাণ করছে যে তারা শুধু আবেগ দিয়ে নয়, বরং নিখুঁত পরিকল্পনা করেই এই যুদ্ধ পরিচালনা করছে। এবার আসি আজকের সবচেয়ে চাঞ্চল্যকর খবরে। আল জাজিরা এবং বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্টে বলছে, আইআরজিসি দাবি করছে মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে তাদের ধারাবাহিক হামলায় এখনও পর্যন্ত 560 জন মার্কিন সেনা নিহত হয়েছে। যদিও আমেরিকার পেন্টাগন বা প্রতিরক্ষা দফতর এই সংখ্যাটি স্বীকার করতে নারাজ। তারা বলছে মাত্র 3 জন সেনা নিহত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছে। কিন্তু ধ্বংসপ্রাপ্ত মার্কিন ঘাঁটিগুলোর যে চিত্র স্যাটেলাইট ফুটেজে উঠে এসেছে তা আইআরজিসির দাবিকে অনেকটা সত্য বলে ইঙ্গিত দিচ্ছে। কুয়েতের আলী আল সালিব বিমানবন্দর এবং বাহরাইনের মিনাল সালমান নৌঘাঁটিতে ড্রোন এবং মিসাইল হামলার যে ভয়াবহ দৃশ্য সৃষ্টি হয়েছে তা দেখে সামরিক বিশ্লেষকরা বলছেন, আমেরিকা তাদের নিজেদের মানসম্মান বাঁচাতে নিহতদের প্রকৃত সংখ্যা গোপন করছে। আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুপক্ষের ঘাঁটিতে অ্যাম্বুলেন্সের সাইরেন আর লাশের স্তূপ প্রমাণ করে আমাদের আঘাত কতটা মারাত্মক। এটা কেবল শুরু, সামনে আরও ভয়াবহ দিন অপেক্ষা করছে। ইরানের আঘাত থেকে রেহাই পায়নি আমেরিকার গর্বের প্রতীক F-15 ফাইটার জেটও। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে
কুয়েতের আকাশে আগুনের গোলা হয়ে নিচে আছড়ে পড়ছে একটি অত্যাধুনিক যুদ্ধবিমান। ইরান দাবি করছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম অত্যন্ত নিখুঁতভাবে এই মার্কিন যুদ্ধবিমানটিকে প্রভাবিত করেছে, যদিও পাইলট প্যারাশুটের মাধ্যমে বেরিয়ে যেতে সক্ষম হয়েছে। শুধু আকাশেই নয়, সাগরেও চলছে ইরানের তাণ্ডব। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে অবস্থানরত আমেরিকার বিশাল রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে 4টি ক্রুজ মিসাইল ছুড়েছে ইরান। আইআরজিসির দাবি এই হামলায় জাহাজটির ডেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে এবং এটি এখন প্রায় অকেজো হওয়ার পথে। যে রণতরীকে আমেরিকা তাদের শক্তির প্রতীক মনে করত, আজ সেটি সাগরে ভাসমান এক জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। ইসরায়েলের মূল ভূখণ্ডে এখন অবিরাম মিসাইল বৃষ্টি চলছে। গত 1 ঘন্টায় অন্তত 3 বার তেল আবিব এবং সাইফা লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। বেতশেমেশ শহরে ইরানের মিসাইলের আঘাতে বহু ইসরায়েলি হতাহত হয়েছে। সাধারণ ইহুদিরা বাংকারে লুকিয়েও প্রাণ বাঁচাতে পারছে না। অন্যদিকে এই যুদ্ধের আঁচ লেগেছে সৌদি আরবেও। খামেনি হত্যার নেপথ্যে সৌদি আরবের ভূমিকা ফাঁস হওয়ার পর ইরান তাদেরও ছাড় দিচ্ছে না। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বুঝতে পেরেছেন ইরানের এই ক্ষোভের আগুন তাদের রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছাবে। CNN এর রিপোর্ট বলছে সৌদি আরব এখন সরাসরি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং আমেরিকার কাছে আরও বেশি নিরাপত্তা ভিক্ষা চাইছে। প্রিয় দর্শক, পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। আমেরিকা গোপনে ইটালির মাধ্যমে যুদ্ধবিরতি প্রস্তাব পাঠালেও ইরান তা ঘৃণার সাথে প্রত্যাখ্যান করেছে। তাদের একটাই কথা, খামেনি হত্যার বদলা না নেওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়, শুধুই যুদ্ধ। পৃথিবীর অন্যতম শক্তিশালী সামরিক জোটের বিরুদ্ধে ইরান যেভাবে একা লড়াই করে যাচ্ছে তা ইতিহাসে বিরল। 560 জন মার্কিন সেনার মৃত্যু, F-15 ভূপাতিত করা এবং ইসরায়েলকে আবারোদ্যোগ করে ফেলা, এসব প্রমাণ করে ইরান এখন আর আগের মতো নয়। প্রিয় দর্শক, আজকের এই ধ্বংসযজ্ঞ এবং রক্তের হোলি খেলা কেবল একটি বার্তা দিচ্ছে, ইরান এখন আর কোনো সাধারণ হুমকিকে তোয়াক্কা করছে না। আমেরিকা বা ইসরায়েল সবাই হয়তো ভেবেছিল সর্বোচ্চরা তাকে সরিয়ে দিলে ইরান এতিম হয়ে পড়বে, তাদের মনোবল ভেঙে পড়বে। কিন্তু বাস্তবতা আজ তাদের চোখের সামনে জ্বলন্ত আগুনের মতো পরিষ্কার। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই। ডোনাল্ড ট্রাম্প বা পশ্চিমা বিশ্ব এখন যতই গোপনে ইটালির মাধ্যমে যুদ্ধবিরতি প্রস্তাব পাঠাক না কেন, তেহরানের সিদ্ধান্ত চূড়ান্ত। তারা কোনো আলোচনার টেবিলে বসবে না। ইসরায়েলের আয়রন ডোম এখন ব্যর্থ, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও অন্ধ। তেল আবিব থেকে হাইফা পর্যন্ত শুধুই সাইরেনের আর্তনাদ। আগামী 24 ঘন্টা এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান কি তাদের আক্রমণ আরও তীব্র করবে, নাকি আমেরিকা তাদের শেষ শক্তি দিয়ে পাল্টা আঘাত আনবে? আমরা প্রতিটি মুহূর্তে নজর রাখছি, প্রতিটি আপডেটের উপর। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। যাওয়ার আগে এই ভিডিও সম্পর্কে আপনার একান্ত ব্যক্তিগত মতামত আপনি চাইলেই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন।